আপনি কি জানেন পৃথিবীতে এত সোনা কবে, কখন এবং কোথা থেকে কিভাবে আসলো? আর ইতিহাসে এরকম সভ্যতা ছিল যার কাছে জলের থেকে সোনার বেশি ছিল কি? আপনি জানেন সোনা পৃথিবীরই নয়, পৃথিবীতে সোনা অন্য কোনো জায়গা থেকে এসেছে, কেননা পৃথিবীর জিওলজি পৃথিবীর নিচে অনুরূপ নয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এখন পৃথিবীতে সোনা কোথা থেকে আসলো? তাহলে বন্ধুরা, আজকে আমরা পৃথিবীতে যত রকমের সোনা দেখি সেটা সবসময় পৃথিবীতে ছিল না। ব্রহ্মাণ্ডের গোল্ড সাধারণত সুপারনোভা নিউক্লিয়াসের মাধ্যমে হয়, অর্থাৎ ধরে নিন যেটা পিওর সোনা হয় সেটা কোনো মরা তারের মালব্য নয়, আর পৃথিবীতে মালব্য হয়। আর পৃথিবীতে যে গোল্ড পাওয়া যায় সেটা আমরা বহু বহু যুগ আগের থেকে, তার মানে পৃথিবী শুরুতেই উল্কা বর্ষার কারণে পাওয়া যায়। আর বলা হয় যে পৃথিবীতে যতগুলো সোনা আছে সেটা ডেব্রিস অফ ডেড স্টার থেকে আসা, আর সেখান থেকে পৃথিবীর জমা হতে থাকে। এই গোল্ড পৃথিবীর ভূগর্ভস্থের মধ্যে চলে গেছে, কেননা এই ভরা মালপত্র পৃথিবী আজ থেকে প্রায় কয়েক যুগ আগে আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করেছিল, আর তার সাথে পৃথিবীর উপর যা কিছু এলিমেন্টস ছিল বা যা ধাতু ছিল সেগুলো ঠান্ডা হয়ে পৃথিবীর অভ্যন্তরীণে আস্তে আস্তে জমা হলো। এখন পৃথিবীর বৈশ্যর সাথে ঘনত্বের ওপর ঘন সেন্টিমিটার 2.6 গ্রাম, যেটার কারণে অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম আর ক্যালসিয়ামের মতন তত্ত্ব পৃথিবীর উপরে ভর করে, কারণ এই তত্ত্ব হালকা ছিল। বাকি লোহা, সীসা, তামাক আর পারদ আর প্ল্যাটিনামের মতো ভারী ধাতু এটা নিজে দ্রব্যমানের মাপ পৃথিবীর শেষের দিকে চলে গেছে, যেটার মধ্যে গোল্ডে একটা ছিল। এই সোনার সাথে সমস্ত ধাতু পাতালবাসী হয়ে গেছে, আর সম্ভবত এই ধাতু সবসময়ের জন্য কয়েদ হয়ে গেল। কিন্তু পৃথিবীর মধ্যে হাওয়া প্লেটসের মধ্যে চলচলন আর আগ্নেয়গিরি বিস্ফোরক এই ধাতুগুলোকে, কয়েদখানাগুলোকে ভেঙে বার করা শুরু করা হয়ে গেছে। পৃথিবীর লাভা ঘেটে যাওয়ায় সাথে সাথে এই সমস্ত ধাতু পৃথিবীর উপরে আসতে লাগলো, আর এরকম আরো অনেক সোনা পৃথিবীর আগুনের দ্বারা রাস্তার মধ্যে জমা হয়েছে। আস্তে আস্তে বৃষ্টির মারে চলায় পৃথিবীর এই আগুনের মাধ্যমে পাহাড়ও গলতে শুরু করে, আর আস্তে আস্তে সেখানকার কিছু সোনার কয়েন নদীর মধ্যে স্থানান্তরিত হয়েছে। তারপরে সোনার কয়েন সমুদ্রের মধ্যে গিয়ে পড়ে। পরিণামস্বরূপ এই সোনার কয়েনের ভান্ডার বড় বড় সমুদ্রের আর বড় নদী বিষয়ে এতটাই কম ছিল যে ওটাকে বার করা অনেক সময় আর তার অনেক পরিশ্রম দরকার ছিল। এত কিছু জানার পরও বন্ধুরা, যখন আমরা সোনার ব্যাপারে, ফিজিক্স আর কেমিস্ট্রির ব্যাপারে জেনে নিই, তাহলে একটু মানব সভ্যতার ড্রামেটিক্যাল চেঞ্জের জন্য এই সোনারই কারণে আগেই হয়েছিল। যদি আমরা ফিজিক্সের উদাহরণ নেই, তাহলে মধ্যযুগে ইউরোপিয়ান দেশে গোল্ড দুর্লভ ছিল। মিডিল ইস্টেও রেগিস্তান ছিল, কোনো নদী বা নালা ছিল না। এই জন্য আরব দেশে সোনার ছাদ ছিল, আর সোনার সমস্যা কমানোর জন্য সেখানকার অ্যালকেমিস্ট, মানে যা সোনা দিয়ে বানানো, তার নিজের কাজ শুরু করে দেয়। আর ইউরোপিয়ান আর মিডিল ইস্ট অ্যালকেমিস্টে পাড়ার সোনায় পরিণত করার চেষ্টা শুরু করে দিল। কিন্তু পাড়াটাই বা কেন? তো বন্ধুরা, এই পাড়া আর সোনা নভকীয় ভ্রমণ কক্ষতে শুধু একটা ইলেকট্রো ডিফারেন্স আছে, যেখানে সোনার জুমলা 80 হয় আর পাড়া 79 হয়। এখন বন্ধুরা, এই সময় অ্যালকেমিস্টরা সোনা তার পাড়ার মধ্যে এক ইলেকট্রো নামে ছোট একটা বিষয়কে মিটিয়ে দেওয়া ভাবনা, আর তার জন্য ওরা সেটা চেষ্টা করেছে, কিন্তু সব বিফল হয়ে গেছিল। পাড়াকে সোনায় পরিণত করতে পারেনি ফিরে। তারপর অ্যালকেমিস্টের চেষ্টা মাটিও হয়নি, অর্থাৎ ওদের চেষ্টা ওদের ক্ষেত্রে কিছুটা রং এনেছে। যদিও তারা পাড়াকে সোনা বানাতে পারেনি, কিন্তু সেটা বানানোর জন্য ওনারা যা কিছু প্রয়োগ করার জন্য পাড়াকে স্থানান্তর করার জন্য করেছেন, 3 অ্যাসিড আবিষ্কার করেছিলেন, যেটা ছিল সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই অ্যাসিড সত্যি মানতে গেলে উদ্যোগ জগতে সোনার থেকে বেশি দামি ছিল, কেননা এই 3 অ্যাসিড ছাড়া ব্যবসায়ী জগৎ হতো না। এখন বন্ধুরা, আমরা সোনার ইতিহাসে আসি। 16 শতাব্দী পর্তুগিজ আর স্পেনাইয়ের মধ্যে আর উত্তর আমেরিকায় গেছিল, তার সেখানে যে সোনার ভান্ডার দেখা গেল তা মাইন্ড ব্লোয়িং ছিল। বন্ধুরা, আসলে ইউরোপিয়ান যাওয়ার আগে অলরেডি নর্থ আমেরিকা আর সাউথ আমেরিকাতে কিছু সভ্যতা থাকতো, যারা সেখানকার আসল বাসিন্দা ছিল, যার নাম ছিল ইনকা সিভিলাইজেশন। এখন বন্ধুরা, ইনকা সিভিলাইজেশন যা হাজারো বছর ধরে ডেভেলপ হয়েছিল, ওই জায়গায় সোনা আর সোনাই পাওয়া যেত।
যেত। সেখানকার ভূভাগের জমির রচনাটাই এরকম ছিল কি আগ্নেয়গিরি সভ্যতা থেকে সব থেকে বেশি সোনার ভান্ডার সেখানে এসেছিল, যদিও সেখানে লোহা ছিল না। আর এটার সভ্যতার লোক এটাও জানতো না যে লোহাটা কি জিনিস। এই জন্য এই সভ্যতার লোক সমস্ত কিছুতেই লোহাকে সামিল করে দিত। সোনা এতটাই ছিল তাদের কাছে যে ধরে নিন ওরা যা কিছু একটা বানিয়ে দিত, এমনকি খাবারও বানিয়ে দিত, তা খাবারটাও সোনার হতো। আর সেটাকে ঠোকার জন্য হাতুড়িতেও একটা দরকার, হাতুড়িটাও কাঠ বা সোনা দিয়ে বানানো ছিল। ইনকা সিভিলাইজেশনে লোকের বাসন, চেয়ার, চামচ সবকিছু সোনা দিয়ে তৈরি হতো। তারপরও সোনা এনাদের কাছে এতটাই ছিল যে কিছু করেও শেষ হচ্ছিল না। কিন্তু তাদের সোনার ভান্ডারে কোট করে তৈরি করার জন্য পর্তুগিজ আর স্পেনের সেখানে দাঁড়িয়ে গেছে। সেখানে গিয়ে পর্তুগিজ আর স্পেনীয় লোকেরা দখল যে তাদের চোখ ধাঁধা পড়ে গেছে, এতগুলো সোনা এক জায়গায় কি করে হতে পারে। আর এটা দেখে এনারা ওই জায়গায় গণহত্যা চালানো যে তাদের সিভিলাইজেশনটাই নষ্ট করে দিল। আর সমস্ত সোনা ভরে ভরে ইউরোপ নিয়ে গিয়েছিল। 1800 শতকের সময় তাও কাছাকাছি 1350 টনের থেকেও বেশি হবে সোনা সাউথ আমেরিকা, ইউরোপ নিয়ে যাওয়া হয়েছিল। এরপর 24 জানুয়ারি 1800 সালের কাছাকাছি 48-এর কথা বলি, অর্থাৎ 48, তো জেমস মার্শাল নামে ইউরোপিয়ানকে আমেরিকা আর ক্যালিফোর্নিয়া রাজ্যের এক নদীতে আর সেখানকার নদী নালাতে চমৎকার সোনার কয়েন পাওয়া যায়। আর এইখান থেকে শুরু হয় সোনার রস, তথা রাতারাতি লোক ওই জায়গায় হাজারো লোক বসে যায়। আর এক গ্রামের নির্মাণ করা হয় সেটা, যার নাম দেওয়া হয়, যা কিছু সময় পরে সেটা সান ফ্রান্সিসকো নামে সবাই চেনে অর্থাৎ পরিচিত। এরপরে এই হলুদ রং আর চমকপ্রদ ধাতুর ভান্ডার আমেরিকাতেও বাড়তে লাগলো, আর সাইবেরিয়া এবং রাশিয়াতেও সোনা পাওয়া গেল। আর তারপর সাউথ আফ্রিকাতেও সোনা নয়, 5টি সোনার খনি পেল। আর এইভাবে কিছু দেশ সোনার কুবেরের ধন হয়ে গেছে, আর এই দেশ এইভাবেই সমৃদ্ধ হতে লাগলো। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। কেমন? আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শেয়ার করে দেবেন।